যেই 10 জন ব্যক্তি তওবা না করলে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত এই হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم عشرة أصناف من أمتي। নবীজি বলছেন আমার উম্মতের 10 ক্যাটাগরির মানুষ আছে। কয় ক্যাটাগরি? 10। যারা লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান তাবা, তওবা করা ছাড়া এই 10 দলের একজনও জান্নাতে যেতে পারবে না না না। তাহলে আপনি বলেন এই 10 ক্যাটাগরির যদি কোনো একটা আমাদের ভিতরে থাকতে পারে না? বদ্দা জোরে হন না ফারানো না পারে, তাহলে এদের কি তওবা করতে হবে না? এই আলোচনার দরকার আছে না নাই? প্রথম ক্যাটাগরির নাম হলো আউয়ালুহুম আল কাল্লাহ। কি বলেন তো? কাল্লাহ। কাল্লা কাকে বলে? কাল্লা কাকে বলে? হাদিসে আসতেছে কিলা ইয়া রাসূলুল্লাহি মাল কাল্লাউ, ওগো নবী কাল্লা কে? এটা আরবিতে অনেক লম্বা কথা, আমি শুধু বাংলাটা বলি। বলে যে ব্যক্তি, যেই লোক চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, কমিশনারের কাছে, এমপি সাহেবের কাছে, সর্দারের কাছে, মানে আমিরের কাছে গিয়ে মানুষের দোষ বোঝায়, সে হলো কাল্লা। ঠিক কিনা জোরে কথা বলেন? নাই এরকম লোক তো সমাজে নাই। ধরেন আমির চিন্তা করেছে যে বাচ্চা, এখন তো বাংলাদেশে তো আমির নাই, এগুলো আরবের। এখানে আমাদের এলাকায় কে আছে? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, হ্যাঁ কি আছে, দলের কথা বলতেছি না, সর্দার আছে। ধরেন সর্দার চিন্তা করলো যে এই মাহফিলে আসবে, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। এখন একজন লোক এই মাহফিলের প্রতি বিদ্বেষ রাখে, সে সর্দারকে গিয়ে বলল যে ওখানে যায়েন না, সব ফালতু, দান্দাবাস, এই সেই বলে তাকে অসওয়াসা দিয়েছে। এভাবে আরো উপরে যদি যান, ধরেন এই এলাকার যিনি এমপি, ওনার ইচ্ছা ছিল যে নাসিরনগর শ্রীগড়ে একটা ব্রিজ বানিয়ে দেবে, একটা বাটপার গিয়ে ওনাকে গিয়ে উল্টাপাল্টা বুঝাইয়া কাজটা বন্ধ করাই দিছে। ঠিক কিনা জোরে কথা বলেন না? এরকম লোক সমাজে নাই? এই আছে না নাই? যে ব্যক্তি আমিরগণের নিকট গিয়ে মানুষের কথা চুরি করে বুঝিয়ে বুঝিয়ে আমিরের মাইন্ড চেঞ্জ করে দেয়, তাকে কাল্লা বলে। সে ব্যক্তি তওবা যদি না করে, সে জান্নাতের খুশবু পাবে না, পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা? দরকার আছে না নাই বলেন তো? তাহলে প্রথম প্রকার হলো কাল্লা। যদি কেউ এলাকার কোন লিডারের কাছে, এবং এটা আমির বলতে এটা মসজিদের সভাপতিও হতে পারে, সভাপতি গিয়ে বুঝাইলেন যে এই ইমাম তো ঠিক না, এই মুয়াজ্জিন তো ভালো লাগে না, অথচ কোনো দোষ নাই, তারে নামাজ পড়তে ডাকছে কেন? অপরাধ হয়ে গেছে। শুক্রবারে জুমার দিন ওয়াজ একটু 10 মিনিট বাড়াই কেন করছে? সুদের ওয়াজ করছে, খতিব খারাপ। কিরে বরাবর পড়ে গেছে মনে হচ্ছে, বেড়ে বলে হয়ে গেছে। ঘুষের ওয়াজ কেন করলো? খতিব খারাপ হয়ে গেল। আহলে সুন্নতের পক্ষে কেন কথা বললো? খতিব খারাপ হয়ে গেল। নবী ওলির পক্ষে কেন কথা বললো? ইমাম খারাপ হয়ে গেছে। তখন মসজিদের সভাপতির বাসায় ঢাকা গুলশানে যাইয়া, কোথায় গাড়ি ভাড়া দিয়া যায়া কয় ওই মসজিদে আর টাকা পয়সা দিয়েন না, সে তো আপনার বিরুদ্ধে কথা বলে। অথচ সে জীবনেও সভাপতির বিরুদ্ধে কথা। এখন বাই চান্স সভাপতি যদি সুদখোর হয়, কিছু করার আছে? পড়ে গেছে আর কি, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন? তাহলে যে ব্যক্তি আমিরের কাছে, সভাপতির কাছে, চেয়ারম্যানের কাছে,
মেম্বারের কাছে মানে লিডারের কাছে গিয়ে, সর্দারের কাছে গিয়ে গোপনে মানুষের দোষ বোঝাবে, প্রজাদের দোষ বোঝাবে, সে কাল্লাহ, তার তওবা ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই। ঠিক কিনা জোরে বলেন। এখন তওবাটা কিরকম? আমি আর জীবনে করুম না, জীবনে করুম না, জীবনে করুম না, পরের দিন আবার খাইলাম, আবার খাইলাম, আবার খাইলাম। এই তওবা ওই তো না। ওই তোনাটা ব্রাহ্মণের বাসা হয়ে গেছে মনে হয়। এই তওবা ওই তো না। কি তো ওই তো তাইলে? ওই তো কোনটা জানেননি? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন তওবা কোনটা হবে। উনি বলছেন, গরুর দুধের বাট থেকে দুধ দহন করলে ওই দুধ যেভাবে আর কোনোদিন গরুর দুধের বাট দিয়ে ঢুকানো যাবে না, সেইভাবে গুনাহ থেকে ফেরত আসলে সেটাই তওবাতুন নাসুহা। ঠিক কিনা জোরে কথা বলেন। পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর যদি ওই কাল্লাগিরি না করে, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মনে থাকবে, এক নম্বর মনে থাকবে তো, যে আমিরের নিকট মানুষের দোষ বোঝায়। কার নিকট? আমিরের নিকট। এক। দুই নম্বর, জুয়ুফ। দুই নম্বর ব্যক্তিকে জুয়ুফ। জুয়ুফকে যে ব্যক্তি মানুষের কাফন চুরি করে, কাফন চোর। এটার মধ্যে আমাদের সমাজে তেমন নাই। এটা এক সময় ছিল, এখনো কিন্তু লাশ চোর আছে। আপনাদেরকে কবরস্থানগুলো সাবধানে প্রোটেকশন দিতে হবে। শুধু নিজের বাড়ির দেয়াল ঠিক মতো দিলে হবে না, বাপ দাদার কবরস্থানের দেয়ালও ঠিক মতো দিতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। অনেকের বাড়িতে খুব ভিআইপি গেট লাগাইছেন, আর বাবার কবরে গরু ঢুকি বসে থাকে, মায়ের কবরে ছাগল ঢুকি বসে আছে, ওখানে কুকুর আসা যাওয়া করছে, আপনি একটা বেড়া দিতে পারেন নাই। এই ধরনের ব্যাপারটা করা যাবে না। খবরদার, মনে রাখবেন, বাপ দাদার কবরে যেন পশু পাখি, কুকুর, ছাগল, বিড়াল ঢুকতে না পারে, এজন্য ভালো করে বেড়া দেবেন। বর্তমানে বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন নিউজে আমরা দেখতে পাই, কবর থেকে লাশ তুলে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রি করা হয়, হাড্ডি বিক্রি করা হয়। কাফন চোরও পৃথিবীতে এখনো আছে। এই কাফন চোর, হাড্ডি চোর, লাশ চোর, এরা হলো দুয়ুফ। এরা যদি তওবা না করে, জান্নাতের সুসংবাদ, জান্নাতের খুশবু পাবে না। দুই হলো কাত্তাত। আইরে আল্লাহ, এটা নিয়ে 5 মিনিট যাবে গা, বই বন্ধ করি। এটা হলো চুগলখোর। নাই, এই শ্রীগড়তে একজনও নাই। না না না, নাই নাই নাই। এগুলো সাদের দেশে আছে, যে বাংলাদেশে কি চুগলখোর আছে? হাই হাই হাই। চুগলখোর কিরকম দেখি বলেন তো? চুগলখোর কি করে? এদিকেও ঠিক থাকে, এদিকেও ঠিক থাকে। ঠিক কিনা কথা বলেন না? চুগলখোর এই দলের প্রার্থীকে গিয়ে বলবে, আপনার মতো নেককার জিন্দা ওলি নাই, হেতে ফালতু ফালতু। আবার হেতের কাছে গিয়ে বলবে, আপনি তো টাটকা। ঠিক কিনা জোরে বলেন। ওর মতো শয়তান এলাকায় আছে, মানে ওর ব্যাপারে। ওখান থেকেও দুধ চা খাইছে, এখান থেকে রং চা খাইছে, এদিকে সিঙ্গারা দিয়া চা খাইছে, ওদিকে বিরিয়ানি দিয়ে চা খাইছে। দুই দিকেই খাইতেই আছে, খাইতেই আছে, খাইতেই আছে। কয় যে জিতবো আমার। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমাদের অনেক যুবক দল আছে, যখন ফুটবল বিশ্বকাপ আসে, এক দল আর্জেন্টিনা নেয়, এক দল ব্রাজিল নেয়, যদিও এটা সম্পূর্ণ হারাম। ঠিক কিনা জোরে কথা বলেন। তা আমার এক আত্মীয় আছে, হেতের আমি কিরে সে দেখি যে একবার আমাদের ছোটবেলার ঘটনা, আমি ছোট ছিলাম তখন, আমি বক্তা হই নাই, এখন মনে পড়ে আর কি। এরকম খেলা চলতেছে, দেখতেছি যে এদিকে গোল দিল সে লাফায়, ওদিকে গোল দিল সে লাফায়। এখন আমি বুঝতে পারলাম না তুই কোন দল করস।
এক দল গোল দিলে আরেক অন্য দল মন খারাপ করবে না? এক দল মন খারাপ করবে, আরেক দল খুশি হবে। কিন্তু দেখতেছি এদিকে গোল হইলো সিল্লামারি খুশি হয়, ওইদিকে গোল হইলেও খাসে লাফায়, ওই হই হই। কিরে তুই কোন দল? হয় যেদিকে গোল হয় আমি ওই দল। এই হলো চুগলখোর, ঠিক কিনা জোরে কথা বলেন না? চুগলখোর বেশিরভাগ চুগলখোর হচ্ছে মুনাফিক। তার কোনো নির্ধারিত ধর্ম নাই, তার কোনো নির্ধারিত লিডার নাই, তার কোনো নির্ধারিত আদর্শ নাই, তার কোনো নির্ধারিত ব্যক্তিত্ব নাই। সে যেদিকে খাবার পায় সেদিকেই দৌড় দেয়, ঠিক কিনা জোরে কথা বলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ঠিক কিনা জোরে কথা বলেন? হে ঈমানদার, তোমরা কুধারণা করবে না। যার কাছে গিয়ে চুগলখুরি করেছে তার উচিত এসব ব্যক্তির কথা বিশ্বাস না করা, ঠিক কিনা জোরে কথা বলেন? আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের নিকট কোনো ফাসিক যদি সংবাদ নিয়ে আসে তুমি বিশ্বাস করে ফেলিও না, এটা জাস্টিফাই করো, যাচাই বাছাই। চুগলখোরের বহুত ক্রাইটেরিয়া আছে। আমার আচ্ছা, আজকে ওয়াজে কোনো মা বোনের আওয়াজ শুনতেছে? শ্রীগড়ের কোনো মহিলারা এই পৃথিবীতে বর্তমানে এই এলাকায় আছে? কোথায় তারা? এনে মহিলা পণ্যের আলাদা আছে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে আমার মা বোনেরা একটু শুনুক এর চুগলখুরিটা কিভাবে হচ্ছে। আপনি দেখেন, আমাদের দেশে কিছু মা বোন আছে আস্তে করে বেড়ার ফাঁকে আস্তে করে জানালার ছিদ্র দিয়ে হঠাৎ দেখবে রাতে 3টা বাজে ধুম করে একটা আওয়াজ হয়েছে, আপনি জানালা খুলে দেখতেছেন কে জানি দৌড়ে চলে গেছে। এখন কি শুনলো? ধরেন আপনার ঘরে ইঁদুর ঢুকতে পারে না, সাপ ঢুকতে পারে তো। এখন আপনি আর আপনার স্ত্রী মিলে রাত্রেবেলা সাপটারে মারতেছেন। ধরেন আপনার স্ত্রী বেচারা মহিলা মানুষ, সাপটা যখন দৌড়াদৌড়ি করতেছে উনি ভয় পাবে না? কিন্তু পাশের বাসা থেকে বলতেছে, আহারে কিভাবে যে বউ ফিডাইতেছে। এই রকম না জেনে না বুঝে নিশ্চিত না হয়ে সমাজে হাজার হাজার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা জোরে কথা বলেন? অথচ আপনি কি জানেন, কথা এসে গেছে তাই বলে দিচ্ছি, আমার নবীর কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে, যেই নারী নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, মানুষকে দান সাদাকাও করে, কিন্তু তার জবান থেকে প্রতিবেশী নিরাপদ না। প্রতিবেশী তার কথায় কষ্ট পায়, প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয়। আমার নবী বলছেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরেকজনের ব্যাপারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে যে তেমন বেশি নফল নামাজ পড়ে না, নফল রোজা রাখে না, মোটামুটি ফরজগুলো পড়ার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে প্রতিবেশীরা নিরাপদ, তার কথা অত্যন্ত সুন্দর, প্রতিবেশীকে কখনো খারাপ কথা বলে না, গালি দেয় না। আমার নবী বলেন সে জান্নাতি। আমার নবী বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমান আনে নাই, সে ব্যক্তি ঈমান আনে নাই যার কাছে প্রতিবেশী নিরাপদ না। চুগলখুরি বেশিরভাগ করে প্রতিবেশীরা, ঠিক কিনা জোরে কথা বলেন? আপনার ছেলের বিয়ে ঠিক হয়েছে, সুন্দর করে মেয়ের বাড়িতে গিয়ে, মেয়ের বিয়ে ঠিক হয়েছে সুন্দর করে ছেলের বাড়িতে গিয়ে যারা চুগলখুরি করে ওরা কিয়ামতের দিন উঠবে, বডি থাকবে মানুষের মতো, চেহারা হবে শূকরের মতো। এখন আপনি বুঝে নেন, আপনি কি চুগলখুরি আগের মতো রেখে দেবেন নাকি আজকেই তওবা করবেন? এটা আপনার ব্যাপার। যদি আজকেই তওবা না করেন, আজকে রাতে যদি মারা যান,
কালকে সকালে যদি মারা যান, তওবা না করে চুগলখুরি থেকে ফেরত না এসে যদি মারা যান, কবর থেকে উঠবেন, চেহারা থাকবে শূকরের মতো, আর কোনোদিন জান্নাতের খুশবু পাওয়া যাবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন, নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এক, কাল্লা, যে মানুষকে আমিরকে গিয়ে দোষ বোঝায়। দুই, জুয়ুফ, যে কাফন চুরি করে। তিন, কাত্তাত, যে চুগলখুরি করে। মনে থাকবে, 10টা মুখস্থ যদি কেউ বলতে পারে তাকে নগদ পুরস্কার দেওয়া হবে লাস্টে। বাংলাগুলো হলেও মনে রাখো। দাবুর, কি বলেন তো? দাবুর। আপনার আরবি মুখস্থ রাখতে পারবেন না, বাংলাটা মনে রাখবেন। দাবুর বলা হয় যারা পাপ কার্যের জন্য নিজ ঘরে দুষ্ট রমণীকে একত্রিত করে, যারা পরকীয়ায় লিপ্ত। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কোন বেগানা নারীকে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিজের ঘরে দাওয়াত দেয়, নিজের স্বামীর বেডরুমে দাওয়াত দেয়, কোন নারীকে পাপ কাজের জন্য একত্রিত করে, এই ধরনের ব্যক্তিগুলোকে দাবুর বলা হয়েছে। এরা তওবা ছাড়া জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই, কখনো যেতে পারবে না। আজকের সমাজ জর্জরিত হয়েছে বেগানা নারীর সাথে সম্পর্ক, পরকীয়া সম্পর্ক, একজনের বউয়ের সাথে আরেকজনের স্বামীর সম্পর্ক, একজনের স্বামীর সাথে আরেকজনের বউয়ের সম্পর্ক। সমাজ খান খান হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলেন? নষ্ট, ভ্রষ্ট, বিশ্রী, যেখানে কোনো ঈমান নাই, রহমত নাই, দয়া নাই, মায়া নাই। এখন যদি আপনি বলেন না শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করেছে হুজুর, মনে রাখবেন কিতাবের নাম হলো হযরতে আবুলাই সমরকন্দির কিতাব তামবিহুল গাফিলিন। ওই কিতাবে এসেছে শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। শয়তান মানুষের সামনে গুনাহকে সাজিয়ে প্রেজেন্ট করে। যেমন আপনার ধরেন শ্রীগড় এলাকায় মিষ্টির দোকান, আপনি কি সব দোকান থেকে মিষ্টি কিনেন? কিনেন না। যেই দোকানটা পরিপাটি, অ্যাপ্রোপ্রিয়েট, খুব গোছালো, চকচক করছে, ওখান থেকে আপনি 10 টাকা বেশি দিয়ে হলেও কিনেন। সেভাবে ওষুধের দোকান, সেভাবে স্কুল, সেভাবে কলেজ, যে স্কুল খুব স্মার্ট, পরিপাটি, আপনার সন্তানকে সেখানে ভর্তি করান। সেভাবে শয়তান কোনো মানুষকে পথভ্রষ্ট করে না, সে গুনাহকে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। আর যেই মানুষ সেই সুসজ্জিত গুনাহকে ত্যাগ করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যায়। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকের দিনে আপনি দেখেন আমাদের যুবক ভাইদের জিজ্ঞেস করেন, বেগানা নারীর সাথে সম্পর্ক একটা শয়তান সুসজ্জিত করে প্রতিদিন প্রেজেন্ট করছে। হয়তো সেটা ফেসবুক দিয়ে আসতেছে, অথবা সেটা মেসেঞ্জার দিয়ে আসতেছে, অথবা ইমু দিয়ে আসতেছে, বিভিন্ন ভিডিও কলের মাধ্যমে আসতেছে, অথবা আপনি রাস্তায় মার্কেটে গেছেন, একটা বেগানা নারী আপনার দিকে তাকিয়েছে, আর চোখে আপনি সেই চোখ তাকানো, সেটা নারীর চেহারা ছিল না, সেটা শয়তানের তাকানি ছিল। ঠিক কিনা জোরে কথা। এই শয়তানের তাকানির মধ্যে যে পড়ে যাবে সে দাবুর। সে কি? দাবুর। অনেক প্রবাসী ভাইয়েরা বড় আফসোস করে আমাদেরকে বলে, বেচারা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে রক্ত বিক্রি করে টাকা কামায়, আর তার বিবি তার টাকা দিয়ে এমবি ভরে ভরে পরকিয়া করে। আছে না নাই? কথা বলেন না। তাদেরকে বলে দেবেন, যারা পরকিয়া প্রেমে লিপ্ত, তাদেরকে বলে দেন কিয়ামতের দিন তাদের স্তন তথা বুকের মাঝখান দিয়ে নারীদের স্তনের ভিতরে 2টা লোহার শিকল বেঁধে লটকিয়ে রাখা হবে। যেই নারী তার স্বামীর জায়গায় পরপুরুষকে জায়গা দিয়েছে সে বেচারা, সে বেগানা, সে জানি, সে ব্যভিচারিণী, সে দাবুর, সে জাহান্নামে যাবে তওবা না করলে। ঠিক কিনা জোরে কথা বলে। ওই পুরুষ দাবুর হলো ওই পুরুষ যে তার ঘরে বেগানা নারীকে আশ্রয় প্রশ্রয় দেয়।
আমি এই এই ক্যাটাগরিতে আরেক দলকে ফেলতে পারবো। আমাদের দেশে বর্তমানে ওরসের নামে কিছু নারী গায়িকা নিয়ে আসা হয়। কথা বলেন, ওলি আল্লাহর ওরস হবে, সেখানে অমুক সরকার তমুক সরকার। আপনারা কি আমার সাথে রাগ করবেন? আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ কেউ না বললেও আমি বলেছি। আল্লাহর ওলির ওরস হবে, সেখানে কেন নারী গায়িকা এসে গান গাইবে? এসব গায়িকাকে সমাজ থেকে বয়কট করতে হবে, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হায় 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 হায়, আল্লাহ এই মাহফিলকে আমি সম্মান করি, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক। যেদিন দেখবো যে এই মাহফিলে নারী অবাধ চলাফেরা করছে, মেলার মধ্যে নারী দেখতে পাবো, যেদিন দেখবো এখানে বেপরদা নারী চলছে, সেদিন থেকে আর কোন শরীয়তের আলেম এই মাহফিলে আসবে না। আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সেলুট করি, তারা পাল্টাতে চাচ্ছে। তারা এখন আগের সেই ভণ্ডামিকে আর প্রশ্রয় দিচ্ছে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। বাংলাদেশের কোথাও আউল বাউল ফাউল কোন নারী যদি চুল খুলে বেপর্দা, আরে পর্দা করে হলেও স্টেজে কোন নারী পুরুষের সামনে আসতে পারে না, পারে না, পারে না, পারে না। এই কথা বলিও না। ওই লালন মেলা একটা দেখলাম, আপনারা দেখছেন কিনা আমি জানি না, কুষ্টিয়াতে। ওখানে দেখতেছি এক পুরুষ 4-5টা নারী চারপাশে কি করতেছে, ধ্যান করতেছে। কি যে করা দরকার বিশ্বাস করেন, আজকে যদি হযরত ওমর থাকতো এদের প্রত্যেকের গর্দান তলোয়ার দিয়ে কেটে ফেলে দিত, ঠিক কিনা? জোরে কথা বলে। এগুলো বললে অনেকে আমাদেরকে বলবে যে আবার হুজুর মনে ওয়াহাবি হয়ে গেছে। সুন্নিয়ত মানে ভণ্ডামি নয়, ঠিক কিনা? জোরে কথা বলে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ভণ্ডদের জায়গা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সব আছে, দুইটা জিনিস নাই, একটা হলো বেয়াদবি নাই, আরেকটা হলো ভণ্ডামি নাই। বেয়াদব কখনো আহলে সুন্নাত হতে পারে না, ভণ্ড কখনো আহলে সুন্নাত হতে পারে না। আলহামদুলিল্লাহ আপনারা পাল্টে গেছেন, অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে। মানুষ, গোটা বিশ্বের মানুষ মনে করে যে সুন্নিদেরকে এই এই আউল বাউল ফাউল উরসের নাম দিয়ে, ওলি আল্লাহর উরসের নাম দিয়ে স্টেজে নারী নাচতেছে, হাজার হাজার যুবক তার দিকে তাকিয়ে আছে। সে কোন চোখে তাকাচ্ছে, সে কোন খেয়ালে তাকাচ্ছে, সে কেন তাকাবে, কেন সেখানে নারী আসবে? সে কোনো গায়িকা না, সে শয়তানের প্রতিনিধি এসেছে স্টেজে। এটাকে হারাম, হারাম, হারাম। আপনারা হাত তুলে ওয়াদা করেন এই ধরনের কোন প্রোগ্রামে কি আপনারা যাবেন? কোথাও দেখলে এটা বন্ধ করার ব্যবস্থা করবেন কিনা বলেন না, করবেন কিনা বলেন না। দাবুর, আই হাই হাই, দাবুর, ওরা দাবুর, যারা নিজের এলাকায়, নিজের ঘরে, নিজের স্টেজে নারী এনে জেনার বাজার বসায়। এটা গানের আসন না, এটা জেনার বাজার, ঠিক কিনা? জোরে কথা বলেন। পৃথিবীর কোন নবী, কোন অলির জীবনে দেখান যে নারী এসে নেচেছে? দেখাইতে পারবেন? যেখানে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমাকে 12 বছর সেই ঘরে কাজ করে গাউসে পাকের আব্বা 12 বছরে বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে আছে। কোন লেভেলের পর্দা আমার মা বোনদের করা উচিত। এখন মার্কেটে হাঁটা যায় না নারীদের জন্য, ফেরিওয়ালার সামনে যাওয়া যায় না নারীদের জন্য, মাসলার সাথে মা বোনদের সম্পর্ক। ঘর থেকে বের হয়ে যায়, স্বামীরে মনে করে যে কিছু জানে না, আর ওই বেচারা স্বামী তার ক্যাটাগরি আসতেছে, 10 জনের ভিতর সেও আছে, 10 জনের ভিতর সেও আছে, আসতেছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। এরপরে 5 নম্বর এসে গেছে দাইয়ুস।
পরপর আসি গেছে, আমি মনে হচ্ছে একটু পরে আসবে, ডাইরেক্ট আসি গেছে। দাইয়ুস কে? আয় হায় হায়, বলা হচ্ছে দাইয়ুস হলো যে নিজের স্ত্রীর সঙ্গে বেগানা পুরুষের সংস্রবকে ঘৃণা করে না। বন্ধুর সাথে বিবিকে পরিচয় করিয়ে দেয়, এটা তোমার ভাবি। কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। পরিচয় করিয়ে দেয়, ফেসবুকে বউয়ের ছবি দেয়। এরকম আন্তর্জাতিক বাটপার সমাজে আছে না নাই? যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি দিয়ে দুনিয়াকে নিজের বউকে দেখায়, অনেকে আবার কাপল ব্লক মেরে বউ বিক্রি করে করে খায়। এসব ব্যক্তি হলো দাইয়ুস। এরা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। কারো গায়ে পড়লে পড়ুগা, হক কথা বলে যাব। ওটাকে বলা হয় ব্যক্তিত্ববান পুরুষ, ওটাকে বলা হয় জিম্মাদার পুরুষ, যার বিবির নাম পর্যন্ত মানুষ জানে না। এটাকে গায়রত বলা হয়, গায়রত। অনেক বেকুব আছে, বিবির লগে কি করছে সব বন্ধু বান্ধবরে কই বেড়ায়। নাউজুবিল্লাহ জোরে বলেন না। অতি আবেগী জামাই, আর ফোলাফাইনা মজা লয়, তারপরে আর বাজারে বাজারে কথাগুলো চলে। গায়রত ওই পুরুষকে বলা হয় গায়রত। ওই ওলা ব্যক্তি হলো সে যার বিবিকে মানুষ দেখা তো দূরের কথা, যার বিবির নাম পর্যন্ত মানুষ জানতে পারবে না, যার বিবি যে ঘরে আছে তাও জানতে পারবে না, বিবির সাথে তার সম্পর্কের কথা কেউ বুঝতে পারবে না। তার বিবি থাকবে অন্দরমহলের অন্দরমহলে, অন্দরমহলের অন্দরমহলে, অন্দরমহলের অন্দরমহলে। যদি বিবিকে সেভাবে তুমি পরিচর্যা করতে পারো, ওই পেট থেকে আল্লাহর ওলি বের হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আর যদি বিবি ফেরিওয়ালার সাথে বন্ধুত্ব করে, অনেক মার্কেটে গিয়ে দেখবেন যে দোকানদার বলতেছে ভাবিকে পাঠান। ভাইয়া আপনার আসতে হবে না, ভাবিকে পাঠিয়ে দিয়ে নেন। সবসময় আমাদের সাথে বাজার করে নিয়মিত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, জৈনুল আবেদিন কাদরি ওয়াস যেগুলো করে সেগুলো আমল করে করে করে। আমাদের পরিবারের কোন নারী আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ মার্কেট কি চোখে দেখে নাই, নিয়ম নাই। তো কি বলবেন আপনি? ঈদের সময় কাপড় কিনে না কিনি, আমরা পুরুষরা 4-5 সেট নিয়ে আসি, পছন্দ করে বাকিগুলো ফেরত দিই, অথবা অনলাইনে এসে দিয়ে যায়, আমরা রিসিভ করে নিই। এখন মার্কেটে যেতে না পারলে বিবি আনস্মার্ট। হাই 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 রে প্রবাসী, প্রবাসী কত কষ্ট। আর কিছু গাদা আছে বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়। এরকম কিছু গাদা সমাজে আছে না নাই? কার অ্যাকাউন্টে টাকা পাঠায়? বিবির অ্যাকাউন্ট। আরে আবেগ, ওরে মোহাব্বত। তুমি বিবির অ্যাকাউন্টটা, তোমার অ্যাকাউন্ট নাই, তুমি পুরুষ না, তোমার সত্তা নাই, তুমি নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবা, বিবিকে টাকা দিবা, প্রত্যেকটা অ্যামাউন্টের হিসাব নিবা, কোথায় পাঠাইছো হিসাব নিতে হবে। বিবিকে সেই স্বাধীনতা দেওয়া যাবে না যেই স্বাধীনতা সে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আমার মা বোনদের কদমে হাত রেখে বলছি, আমি আপনাদের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, আমি আপনাদের সম্মানকে সমুন্নত করতে এসেছি। আপনি যতই গরিব হন, আপনি আয়েশা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি গরিব হতে পারবেন না। উনি অত গরিব ইচ্ছে করে হয়েছেন। আজকের নারীগুলো, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন কত স্বামীরা আমাদেরকে ফোন দেয় বিবির অত্যাচারের কারণে। কি অত্যাচার? বিবি শুধু উদাহরণ দিবে, অমুকের জামাই এটা দিছে, তমুকের জামাই ওইটা দিছে, অমুকের জামাই এই স্বর্ণ দিছে, তমুকের জামাই ওই শাড়ি দিছে। অথচ সত্যিকারের নেককার বিবি সে, যে স্বামী কাঁচামরিচ দিলে
সেটাকে অর্ধেক ভাগ করে খুশি মনে খেতে পারে। ঠিক কিনা জোরে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক দাদিরা এখনো আছে সমাজে, যাদেরকে কেউ কোনোদিন বিয়ে বাড়িতে নিতে পারে নাই, যাদেরকে কেউ কোনোদিন দেখে নাই, দেখতে পারে নাই কোনোদিন। দুনিয়া তাদেরকে খ্যাত বললেও, দুনিয়া তাদেরকে আনস্মার্ট বললেও, মরার পরে তারা চির অমর হয়ে থাকে। যখনই কথা উঠে ওদেরকে নিয়ে মানুষ আলোচনা করে যে অমুকের দাদি কি নেককার ছিল, কোনোদিন কেউ দেখতো না। তাহলে ওই পুরুষকে বলে যাই, জীবনে আর আসতে পারি বা না পারি, মনে রাখবেন আজকে তওবা করেন। যদি আপনার বিবির কথায় আপনি উঠেন আর বসেন, আপনার বিবি যদি আপনার কন্ট্রোলার হয়, আপনাকে যদি রিমোটের মতো কন্ট্রোল করতে পারে, তাহলে আপনি দায়ুস হয়ে গিয়েছেন। আপনার তওবা করতে হবে। আর বিবিকে বলবো, আপনার স্বামীকে দায়ুস না বানিয়ে তাকে নেককার বানান। ঠিক কিনা জোরে কথা বলেন। আবার অনেক বিবি আছে নেককার, আবেদা, সলেহা, যেই বিবির কারণে মদখোর স্বামী নামাজি হয়ে গেছে। কয়দিন আগে একটা ভিডিও দেখলাম, মসজিদ কমিটি ঘোষণা দিছে যে আগামীকাল ফজরে যেই লোক মসজিদে আসবে না, তারে আরেকটা বিয়ে করিয়ে দেওয়া হবে মসজিদ কমিটির টাকা দিয়ে। মানে যেই বিবি তার স্বামীকে ফজরের নামাজে ডেকে মসজিদে পাঠাবে না, ওই ব্যক্তিকে মসজিদের টাকা দিয়া কমিটির পক্ষ থেকে আরেকটা বিয়ে করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কি খুশি, সুবহানাল্লাহ। দ্বিতীয় বিয়ে কইলে কি যে খুশি। তার মানে বুঝতে পারতেছেন কোন সমস্যার ভিতরে আছে। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। দেখা গেল যে পরের দিন মসজিদে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বিল পর্যন্ত গেছে মুসল্লি। আল্লাহু আকবার কর। এটা বাস্তব ঘটনা, কিন্তু এটা বানোয়াট ঘটনা না। এটা বাংলাদেশের কোন একটা জেলার মধ্যে হয়েছে এই ঘটনা। তো পরে জিজ্ঞেস করলো কাহিনী কি, কয় বিবিরা একজন রাত্রে ঘুমাই নাই, শুধু তাকায় আছে কখন ফজর হবে। কারণ জামাই যদি মসজিদে না যায়, বিবিগিরি শেষ, নতুন বউ আসবে ঘরে। আমাদের সমাজেও দরকার আছে না নাই? আমি আজকের মাহফিল থেকে ঘোষণা দিলাম, আপনারা চেষ্টা করবেন বাস্তবায়ন করার জন্য। কয়টা গেছে মনে আসেনি? কয়টা? 5টা। কাল্লা, তারপরে জুয়ুফ, কাত্তাত, দাবুর, দাইয়ুস। 5 জন মনে আছে তো? আর 5 জনকে আগামী বছর বলি। সময় দে বেশি গিয়ে 6 নম্বর হলো সাহিবুল আত্রাবা। সাহিবুল আত্রাবা, সাহিবুল আত্রাবা হলো যারা ঢোল তবলা বাজায়। এখন পড়ে গেলে আমার কিছু করার নাই ভাই, আপনারা কি মাইন্ড করবেন কোনো? ইসলামে জায়েজ আছে, বৈধ আছে দব। তারপরেও খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ সেমা মেহফিল করেছে। আল্লাহ ইয়াল্লাহ রো ইয়াল্লাহ এজলিস হ্যাঁ না মাফি মুশকিল আল্লাহ হাবিবি। ঠিক আছে, কালকে দিব তোমাদের, বাকিটা কালকে নিয়ে, অসুবিধা নেই। বর্তমান সময়ে ডোল তবলা দিয়ে যে ধরনের প্রোগ্রামগুলো হয়, বেশিরভাগ গায়ক দেখা যায় যে নামাজ টামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? সেখানে হামদে বাড়ি তারা নাত রসুল গাইবে, সেখানে দেখা যায় যে হিন্দি গান গাওয়া শুরু করে দেয়। সেমা মাহফিল যেটা আছে সেটার প্রায় 12টা আদব আছে। কয়টা? 12টা শর্ত পূরণ করেই সেমা করতে হয়।
যারা শ্রোতা, যারা গায়ক, তারা সবাইকে হালাল খেতে হয়। যারা শ্রোতা, যারা গায়ক, তাদেরকে 5 ওয়াক্ত 100% নামাজি হতে হয়। যারা শ্রোতা, তারা গায়ক, তাদের মধ্যে যথেষ্ট তাকওয়া থাকতে হয়। এখন দেখা যায় মোটামুটি খাইটাই আইসা, ঠিক কিনা জোরে বলেন না। এরপরে মিউজিক, এখন এখানে অন্যান্য ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে, বাদ্যযন্ত্র, যেগুলো প্যাড, তারপরে পিয়ানো, তারপরে আরো অনেক কিছু ঢুকে গেছে ভিতরে। মিক্সার সাউন্ড বের হয়। এই সাউন্ড নিয়ে যারা মনে করে যে এগুলো ইসলামী প্রোগ্রাম হচ্ছে, এখানে সওয়াব আছে, তারা 100% ভুলের ভিতরে আছে। এই বাদ্য বাজানা যারা বাজায় তারা 100% তওবা করা ছাড়া জান্নাতে যেতে পারবে। দলিল আমার সামনে, কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখক আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, হাদিস আমার নবীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। সুবহানাল্লাহ, এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কোনো ধরনের এদিক সেদিক করার সুযোগ নাই। আমাদের দেশে অনেক বড় বড় হক্কানি দরবার আছে, বিশ্ববিখ্যাত ওলি আল্লাহর দরবার, যেখানে আজকে বাদ্য বাজানোর কারণে দরবার প্রশ্নবিদ্ধ হচ্ছে, ঠিক কিনা জোরে কথা বলেন। আরো এমন এক বিয়াক্কল আছে যে কইতেছে আমার মরণকালে ডুলবাসি বাজাইও। এরকম বিয়াক্কল সমাজে আছে না নাই? বলে কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই নাকি? যেই হবে হোক, নাম বলে দাম বাড়াইতে চাই না, ঠিক কিনা জোরে বলেন না। এই কথার সাথে কি আপনারা একমত? কেউ যদি একমত হন আমার কাছে আসেন, তারে বুঝাবো আমি। আপনারা মরণকালে ডুলবাসি বাজাইও, কালিমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, এই কথার পক্ষে কি কেউ আছেন এখানে? 100% বন্ড, ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা স্পেশালি বলি যে কোনো দরবারের, কোনো তরিকতের যদি খাস কোনো আমল থাকে, সেটা আপনি খানকার ভিতরে লুকিয়ে লুকিয়ে করেন। কিন্তু এখন দেখি যে পিশাব হাঁটতেছে, তাও ভিডিও, পিশাব বসতেছে ভিডিও, পিশাব লুঙ্গি পরতেছে ভিডিও, পিশাব পাঞ্জাবি পরতেছে ভিডিও, পিশাব গোসল করতেছে ভিডিও। কি ভাই, সব কিছু ভিডিওতে, কোনো প্রাইভেসি নাই। এই মেসেজটা বিশ্বে কি কি হইল? আমরা যারা ইনফরমেটিভ তথ্যবহুল কথা বলতে চেষ্টা করি, যারা সায়েন্টিফিক ইসলামকে প্রকাশ আমরা যারা বলতে চাই, আমাদের ভিডিওগুলোকে তেমন ভাইরাল করে না। যারা আমাদের বিরোধী পক্ষ, তারা এসব ভণ্ডামিগুলোকে বেশি বেশি ভাইরাল করে বোঝায়, এরাই সুন্নি, ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি এই সুযোগ দিবেন কেন? একজন গাইতে গাইতে নাচতে নাচতে বেহুশ হয়ে গেছে, এটা ফেসবুকে দেওয়ার দরকার কি? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারাও কিয়ামত দিন আল্লাহর দরবারে দায়ী থাকবেন। আপনারা ওই ভিডিও ছাড়বেন না, যদিও সেটা মনে হবে যে 1 মিনিটের ভিতরে 1 মিলিয়ন ভিউ হয়ে যাবে, আমি $10,000 কামাই ফেলবো, কিন্তু এই প্রত্যেকটা ডলার কিয়ামতের দিন সাফ হয়ে যাবে। যদি আপনার ভিডিওর কারণে যদি ইসলামের মান ক্ষুণ্ণ হয়, সুন্নিয়তের মান ক্ষুণ্ণ হয়, ওটা যত ভাইরাল ভিডিও হোক আপনি ছাড়বেন না। আপনি ভিডিও ছাড়বেন যেটা ইসলামকে সমুন্নত করে, ঠিক কিনা জোরে কথা বলেন। বক্তা বলে গেছে গা, ওয়াজ করে যাক, কিন্তু আপনি সেটা ছেড়ে দেবেন না। আজকে ইসলামের মধ্যে 100% যত দলাদলি, মারামারি, কাটাকাটি সব হয়েছে ভিডিওর কারণে। এই ফেসবুক যদি পৃথিবীতে না আসতো, তাহলে আজকে মুসলমানের মধ্যে এত দ্বন্দ্ব থাকতো না। আমরা অনেক আগেই সবাই এক হয়ে যেতে পারতাম। এখন একজন এদিক থেকে কইলে একজন ওই থেকে মারি দেয়, দুইজন মারছে, একজন 3 নম্বর একজন মারি দিচ্ছে দুম করি, ঠিক কিনা জোরে কথা বলেন না। সেজন্য সাহিবুল আতরাবা, এই বাদ্য বাজনা যারা বাজায় সারাদিন, বিশেষ করে রিসেন্টলি আপনি দেখেছেন একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে, যে বাদ্য বাজাইতে বাজাইতে আল্লাহ নাকি নাচতেছে। বলছে কিনা জোরে বলেন না।
উনি যদি বলে যে এটার ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যা দিবেন পরে, কিন্তু আপনার বলার ঢং কেমন ছিল? এটা কোরআন শরীফের আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, শুধু নাস আর নাস। নাউযুবিল্লাহ, জোরে বলেন। এ ধরনের আবুল তাবুল কথা কেন বলবেন? এই শক্তি সাহস আপনাকে দিল কে? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। এরপরে দেখা গেছে যে উনি বলতেছেন যে নামাজ কাজা করলে যদি গুনাহগার হয়, জাহান্নামে পড়তে হয়, তাহলে মুজদালিফায় কেন নামাজ, এশার নামাজ, মাগরিবের নামাজ এশার সময় পড়ে? হুজুর বলেন, এরকম আজগবি পাগল থাকে পৃথিবীতে? কোথায় মুজদালিফা? হজের জন্য এটা আলাদা সিস্টেম। হজের সিস্টেম কি? হজের জন্য এটা আলাদা শরীয়ত। আরাফাত আর মুজদালিফা দুই জায়গায়। আরাফার মাঠে জোহর আসর একসাথে, মুজদালিফায় মাগরিব এশা একসাথে। উনি বলতেছে ওখানে তো কাজা হয়েছে, তাহলে কি হইল? ওই কাজা আর এই কাজা কি এক? এরকম বলে বলে সরল মনা মানুষকে পথভ্রষ্ট করতেছে। আমরা বলি যে এই ধরনের বাদ্য বাজানা বাজিয়ে বাজিয়ে যারা মানুষের হৃদয় কেড়ে নিয়ে মানুষকে মিথ্যা তথ্য দেয়, মিথ্যা কথা বলে বলে যাদেরকে, যারা মানুষের সামনে বড় জ্ঞানী সেজেছে, এরা তওবা করতে হবে, ঠিক কিনা, জোরে কথা বলেন। আবার এটাও কিন্তু ক্লিয়ার কাট বলতে চাই, শুধু বাউলকে অ্যারেস্ট করলে হবে না, যারা বড় বড় ডিগ্রি নিয়ে নবীর শানে বেয়াদবি করে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা। আপনি স্মার্ট বলে অ্যারেস্ট হবেন না, ওইটা গরিব বলে অ্যারেস্ট হয়ে যাবে, এটা হইবে না, ঠিক কিনা, জোরে কথা বলেন। সে যেই হোক, সবার জন্য আইন থাকবে সমান, ঠিক কিনা, জোরে বলেন। সে পিএইচডি হোল্ডার হোক, সে বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়ুক, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা। তাহলে কয়টা গেছে? 7 নম্বর, সাহিবুল কুবা। আহা, যে ব্যক্তি বাদ্যযন্ত্র বানায়, গিটার বানায়, ড্রাম সেট, কথা বলে না, ঠিক কিনা, জোরে বলেন না। এরা যেন তওবা করে ফেলে। এরপরে হলো উতুল। কি বলেন তো? উতুল। উতুল হলো সেই মহানাফরমান পাষাণ হৃদয় লোক যে কাউকে ক্ষমা করে না, কারো সমস্যার কথা শুনতে চায় না। বড় বড় অফিসে আসে না নাই? কথা জোরে বলেন, আসে না নাই? কর্মচারী একটু অসুবিধার কথা বলতে গেলেই শুনতে চায় না, কেউ একটু সমস্যার কথা বলে শুনতে চায় না, নিজে যা বলে তাই মানতে হবে। মানুষের দুঃখ বুঝে না, মানুষের সমস্যার কথা শুনতে চায় না। এই ধরনের ব্যক্তিগুলো তওবা না করলে জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা, জোরে কথা বলেন। আপনি দেখবেন যে অনেক অফিসে বড় বড় বস আছে, কর্মচারীকে নামাজ পড়তে পর্যন্ত দেয় না, আছে না? কর্মচারীকে নামাজও পড়তে, নিজের বাড়িতে যাওয়ার ছুটি তো দূরের কথা, নামাজ পর্যন্ত পড়তে দেয় না, কাজ করায়। এরকম ব্যক্তি একটু উজর, আপত্তি, অসুবিধা, রোগ, শোক, মৃত্যু থাকতে পারে, এগুলো না শুনে যে বলে যে কাজ করলে করেন না রে, চলে যান, এই ধরনের ব্যক্তিগুলো তওবা ছাড়া জান্নাতে যেতে পারবে না। 9 নম্বর হলো জানিম। কি বলেন তো? জানিম। জানিম হলো যে জেনার মাধ্যমে জন্মগ্রহণ করেছে, জারদ সন্তান, এবং পথের মধ্যে বসে নিন্দা করে। কোন জারদ সন্তান ছাড়া কেউ আমার নবীর শানে বেয়াদবি করতে পারে না, ওলি আল্লাহর শানে বেয়াদবি করতে পারে না, আলেম ওলামার বিরুদ্ধে বলতে পারে না। জন্মের সমস্যা থাকলেই তারা নবী, ওলি, আলেম ওলামার বিরুদ্ধে বলে। এই জানিমগুলোকে বলা হয়েছে তারা যেন তওবা করে, তাহলেই তারা জান্নাতে যেতে পারবে। সর্বশেষ, আহা আকুল ওয়ালিদাইন, যারা বাবা মার অবাধ্য সন্তান। আছে না নাই? কথা জোরে বলেন।
আহারে, এটা আর কত কমু? জানাজার নামাজের পরে দোয়া, এই কথা আর কত জায়গায় দলিল দিমু? জানাজার নামাজের পরে দোয়া আছে 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 আছে। ইজা সাল্লাইতুম, কিরে কি কথা বলে? দর্শই পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখ ফাখ, বলেন ফাখ, আবার বলেন ফাখ ফাখ ফাখলিসু লাহুদ দুআ। এই ফাটা হচ্ছে মূল কারিশমা, ফার ভিতরে মূল খেলা। ফা এবং সুম্মা, সুম্মা অর্থ অতপর, ফা অর্থ অতপর। ফা হলো সাথে সাথে, সুম্মা হলো দেরিতে। কোথায় পাবেন? দুরুসুল বালাগাত 53 পৃষ্ঠায় আছে, আলিমের কিতাব। ওখানে গেলে দেখবেন ফা এবং সুম্মা। ফা হলো লগে লগে, সুম্মা হলো একটু দেরিতে। তাহলে এখানে যদি সুম্মা খলিসু লাহুদ দোয়া বলতো, তাহলে হয়তো দেরিতে দোয়া করলে অসুবিধা নেই। যেহেতু ফাখলিসু বলা হয়েছে, তাহলে দোয়া করতে হবে সাথে। আরো জোরে ভাই। দোয়া যদি না করেন বদদোয়া করে দিয়েন। যারা দোয়া করে না তাদেরকে কয়েন, ঠিক আছে তাইলে মইয়তকে তো টাকাও দিতে পারতেছি না, বিরিয়ানিও খাওয়াইতে পারতেছি না, যাওয়ার সময় কিচ্ছু দিতে পারতেছি না, দাঁড়া দাঁড়া একটু বদদোয়া করি। দোয়া না করলে কি করবেন? বদদোয়া করে দিবেন। আর তো কিছু করার নাই। তাহলে বদদোয়া কি করা যাবে? তাহলে দোয়াই করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন। জোরে বলেন। 10 নম্বর ব্যক্তি, ফাইনাল রাউন্ড, যে ব্যক্তি বাবা মার অবাধ্য, বাবা মার অবাধ্য, বাবা মার অবাধ্য কথায়, কাজে, আচরণে, চিন্তায়, চেতনায় কোনোদিন বাপ মাকে যদি বিন্দু পরিমাণ কষ্ট দিয়ে থাকে, সে তওবা না করলে, বাপ মার কাছে গিয়ে মাপ না চাইলে, সে জান্নাতে যেতে পারবে